হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশানটা অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনা আজকে আমাদের ক্লাস 7 সায়েন্সের আমরা কিছু ছোটো এমসিকিউ প্রশ্ন উত্তর নিচ্ছি চ্যাপ্টার 10 থেকে। শুরু করা যাক। ভিডিওটা লাইক শেয়ার করো। সবার প্রথমের প্রশ্ন, বায়ুবাহিত রোগের সংক্রমণের সম্ভাবনা বাড়ে কিভাবে? বায়ুবাহিত রোগের সংক্রমণের সম্ভাবনা বাড়ে কিভাবে? উত্তর, একই স্থানে অধিক সংখ্যক মানুষ একত্রে বাস করলে বায়ুবাহিত রোগ সংক্রমণের সম্ভাবনা বাড়ে। নেক্সট প্রশ্ন, যক্ষ্মা মহামারীর আকার ধারণ করলো কেন? উত্তর লিখব, নগরায়ন বা শিল্পায়নের সঙ্গে অনেক মানুষ ছোট জায়গায় থাকার দরুন যক্ষ্মা সংক্রমক বেড়ে গেল ও তা মহামারীর আকার নিল। নেক্সট, যক্ষ্মা রোগ কীভাবে প্রতিকার করা যায়? উত্তর, শৈশবে বিসিজি টিকা গ্রহণ করতে হবে, রোগীকে আলাদা রাখতে হবে এবং রোগীর ব্যবহৃত জীবাণুযুক্ত জিনিস নষ্ট করতে হবে। নেক্সট, ওআরএস কখন ব্যবহার করা হয়? উত্তর, কলেরা রোগের আক্রান্ত রোগীর দেহ থেকে দিনে প্রায় 10 থেকে 11 লিটার জল ও জলের দ্রবীভূত লবণ বেরিয়ে যায়। সেই সময় কলেরা রোগীকে ওআরএস পান করানো প্রয়োজন শরীর জলের ঘাটতি পূরণ করার জন্য। এটা শরীরে জলের ঘাটতি পূরণের জন্য। নেক্সট প্রশ্ন, জলবাহিত দুটি রোগের নাম লেখো। উত্তর আমরা লিখব, জলবাহিত দুটো রোগ হচ্ছে ডায়রিয়া আর কলেরা। নেক্সট প্রশ্ন, তোমার জানা একটি উদ্ভিজ্জ ও একটি প্রাণীজ অ্যালার্জেনের নাম। উত্তর আমরা লিখব, একটি উদ্ভিজ্জ অ্যালার্জেন হচ্ছে বেগুন আর একটি প্রাণীজ অ্যালার্জেন হচ্ছে চিংড়ি মাছ। নেক্সট প্রশ্ন, দীর্ঘ সময় ল্যাবরেটরিতে কাজ করলে কী ধরনের সমস্যা হতে পারে? উত্তর, দীর্ঘ সময় ল্যাবরেটরিতে কাজ করলে হাতে ও ঘাড়ে ব্যথা হতে পারে। নেক্সট, মানুষের পেশাগত রোগের কারণ কি? উত্তর আমরা লিখব, মানুষের পেশাগত রোগের কারণ হলো কর্মস্থলের ওপর ভৌত ও রাসায়নিক পরিবেশের প্রভাব। নেক্সট, পরের প্রশ্ন, ফুটবল খেলতে গিয়ে তুমি হাঁটুতে চোট পেয়েছো, কোন রশ্মি ব্যবহার করে তোমার চোটে লাগা হাঁটুর ছবি তোলা হবে? উত্তর, এক্স রশ্মি ব্যবহার করে চোটে লাগা হাঁটুর ছবি তোলা হবে। নেক্সট প্রশ্ন, অন্ধকার খনি, এটা আমরা লিখব, অন্ধকার খনিতে বা ডার্ক রুমে যারা একটানা বহু সময় কাজ করেন তাদের কী ধরনের সমস্যা হতে পারে বলে তোমার মনে হয়? তো একটানা যারা কাজ করে তাদের বেসিক্যালি চোখের সমস্যা হতে পারে। তো আমরা লিখব, অন্ধকার খনিতে বা ডার্ক রুমে যারা একটানা বহুক্ষণ কাজ করেন তাদের চোখের সমস্যা তৈরি হতে পারে। নেক্সট, বাড়িতে সুস্থ পরিবেশ রাখার জন্য কোন ধরনের আলোর উৎস একান্তভাবে বাঞ্ছনীয়? উত্তর, বাড়িতে সুস্থ পরিবেশ রাখার জন্য প্রাকৃতিক আলোর উৎস একান্তভাবে থাকা বাঞ্ছনীয়। নেক্সট, ফুওরিন কি? উত্তর আমরা লিখব, এটি এক প্রকার সবুজাভ হলুদ বর্ণের বিষাক্ত গ্যাস যা জলে দ্রবীভূত হয়ে অন্যান্য মৌলের সঙ্গে বিভিন্ন ফ্লোরাইড যৌগ তৈরি করে। নেক্সট প্রশ্ন, ইলেকট্রিক বাল্ব বা টিউবলাইটের বদলে ইদানিং রাস্তায় বা বাড়িতে কোন ধরনের আলো ব্যবহার করা হয়? উত্তর, ইলেকট্রিক বাল্ব বা টিউবলাইটের বদলে রাস্তায় ইদানিং ফ্লুরোসেন্ট বাল্ব ব্যবহার হচ্ছে, যার অপর নাম মার্কারি ভ্যাপার বাল্ব। নেক্সট, ব্ল্যাকফুট ব্যাধি কাকে বলে? উত্তর, দীর্ঘদিন আর্সেনিক দূষিত জল ব্যবহার করলে বা পান করলে পায়ের পাতায় কালো রঙের ঘা দেখা যায়। পায়ের এই রোগ হচ্ছে ব্ল্যাকফুট ব্যাধি নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি জেলার নাম লেখো যেখানে জলে আর্সেনিকের পরিমাণ বেশি। উত্তর, পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার জলে আর্সেনিকের পরিমাণ বেশি। নেক্সট প্রশ্ন, দীর্ঘদিন মাটি কাটা কাজের সঙ্গে যুক্ত থাকলে কী ধরনের সমস্যা হতে পারে? উত্তর, দীর্ঘদিন মাটি কাটা কাজের সঙ্গে যুক্ত থাকলে পিঠে ও ঘাড়ে সমস্যা হতে পারে, ব্যথা হতে পারে আর কি। প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট।